এক চিমটি শুকনো মরিচের গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি। আমি কিছু জাম নিয়েছি, আজকে এই জামগুলো দিয়ে জামের ভর্তা করব। এই সিজনে যে জামগুলো পাওয়া যায় সেগুলো আমি পেয়েছি। এই জামগুলো আমাকে দিয়েছে পাশের বাড়ির কাকি। কাকির গাছে অনেক জাম হয়েছে, সেই জামগুলো আমাকে পাঠিয়েছে কাকি। আমাদের বাড়ির সামনের বাড়িতেই কাকি থাকেন। প্রচণ্ড পাকা এই জামগুলো, একদম গাছ পাকা জাম। চলো আমরা জাম খাই। কীভাবে জাম খাবো সেটাই দেখাচ্ছি। এটাকে অনেকে ব্লুবেরি বলে, আবার ব্ল্যাকবেরিও বলে, আমরা বাঙালিরা জাম বলি। তো এই বেরিটাকে আমরা কিভাবে প্রসেস করব খাওয়ার জন্য সেটাই দেখাচ্ছি। চমৎকার এই সিজনে, জামের এই সিজনে এই জামগুলো খেতে এতই ভালো লাগে, এতই চমৎকার, এতই উপকারী এই জিনিসটা। প্রথমে আমি জামটার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ বিট লবণ। আমি বিট লবণ এখানে দিয়ে দিলাম 1 টিস্পুন বা 1.5 টিস্পুন, এটা পরিমাণ মতো, যে যতটুকু লবণ খেতে চান। এখন দিচ্ছি আমি শুকনো মরিচ। শুকনো মরিচ আমি গুঁড়ো করে দিচ্ছি। মরিচগুলোকে আমি টেলে নিয়েছি, কড়াইতে আমি ভেজে নিয়েছি শুকনো মরিচটাকে। এখন আমি দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ শুকনো মরিচের পাউডার, মরিচের গুঁড়ো যেটা। এই জামগুলোকে আমি একটু মেখে নিচ্ছি। জামগুলো একেবারেই গাছ পাকা জাম, এগুলো খেতেও মিষ্টি লাগছে। জাম না পাকলে জামটা খেতে খুব কষকষ লাগে, তখন আর ভালো লাগে না খেতে। কাকি আমাকে একদম ফ্রেশ জামগুলো দিয়েছে। কাকির বাড়িতে অনেক জাম হয়, অনেক আম হয়, অনেক কিছু হয়, আমাকে ভালোবেসে উপহার দেয় কাকি এগুলো। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঝুমে নিচ্ছি, এটাকে ঝাঁকিয়ে নিচ্ছি বা ঝুমে নিচ্ছি। আমরা বলি এটাকে ঝুমানো। খেয়ে নিতে হবে, তাহলে জামগুলো একদম নরম হয়ে গলে গলে যাবে, ভর্তা হয়ে যাবে। জামগুলো ঝাঁকানো হয়ে গেছে, একদম ভর্তা ভর্তা হয়ে গেছে, জামগুলো গলে গলে গেছে। গাছ পাকনা জাম যেহেতু, চমৎকার হয়েছে জাম ভর্তাটা, একদম গলে গলে গেছে। এইভাবে 10-12 মিনিট ঝাঁকিয়ে নিলে জামগুলো একদম গলে যায়। আমি তো এমনি এমনি খেয়ে ফেলি, আমার জাম তো খালি খেতেই অনেক ভালো লাগে, ভর্তা বানালে তো কোনো কথাই নেই। ওয়াও, চমৎকার চমৎকার একটা ভর্তা হয়েছে। জাম ভর্তাটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ সরিষার তেল। মিষ্টি একটা ভর্তা হয়েছে, চমৎকার লাগছে। জামগুলো ঝুমানোর পরে জামগুলো মিষ্টি হয়ে যায়। ডেকোরেট করার জন্য আমি একটা পিরিচে নিয়ে নিচ্ছি ভর্তাটাকে। অনেক টেস্টি, ইয়াম্মি ইয়াম্মি একটা ভর্তা হয়েছে। এই জামের এই সিজনে জামটা না খেলে চলেই না। আমার তো খুবই পছন্দের জাম এটা। দেশি জামগুলো হলে আমার আর কোনো কথাই নেই, আমি যেখানেই পাই জাম কিনে ফেলি। ভিউয়ার্স, আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আর মজার মজার জাম ভর্তা বানিয়ে খাবেন। চমৎকার ইয়াম্মি স্বাদের এই ভর্তাটা হয়। এই রেসিপিতে অবশ্যই আপনারা ট্রাই করবেন। থ্যাংক ইউ ভিউয়ার্স। আর আমার শিমুস ওয়ার্ল্ড ঘুরে আসবেন। শিমুস ওয়ার্ল্ডের ভিডিওগুলোকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং আপনারা অবশ্যই শিমুস ওয়ার্ল্ড থেকে ঘুরে আসবেন।